আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব পরবর্তী লেকচারের এক্সাম্পল 5 এবং এক্সাম্পল 6, অর্থাৎ এর আগে আমরা এক্সাম্পল 2 এবং 3 আলোচনা করেছি। আজকের আলোচনা হচ্ছে এক্সাম্পল 5 এবং এক্সাম্পল 6। তো প্রথমত আমরা 5 নাম্বারটা সমাধান করে দেখো। 5 বলা হচ্ছে যে যদি y সমান a cos ln x প্লাস b sin ln x হয়, তবে আমাদের এইটা দেখাইতে হবে। তো এখানে দেখো y এর সাথে অর্থাৎ n এর সাথে সর্বোচ্চ ভ্যালু কত? সর্বোচ্চ ভ্যালু 2। তার মানে আমাদের এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। এটা কিন্তু আমি আগেই তোমাদের বলেছি, n এর সাথে সর্বোচ্চ যতবার থাকবে আমরা ততবারই সেটাকে কি করব? অন্তরীকরণ করব। ওকে, তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নেই। সমাধান y সমান a cos ln x প্লাস b sin ln x। তো আমি বলেছিলাম প্রত্যেকটা অধ্যায়ের বা প্রায় বেশিরভাগ অধ্যায়ের একটা কমন বৈশিষ্ট্য বা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ তার নিজস্ব একটা সত্তা থাকে। তো এই অধ্যায়ের লিবনিজের এই অধ্যায়ের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অন্তরীকরণ করি ddx ব্যবহার করে না। তো এই অধ্যায়ে বড় হাতের d ব্যবহার করা হবে, বড় হাতের d মানেও ddx। ঠিক আছে, তাহলে আমরা উভয় পাশে কি করব? d প্রয়োগ করব। এই যেহেতু ধ্রুবক a কে বাইরে রাখলাম, b ধ্রুবক b কে বাইরে রাখলাম, sin ln x। তো d মানে কিন্তু ddx। তাহলে আমরা অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করলে কত হয় বলেন তো? এটাকে করলে হয় অয়ন। ওকে, তাহলে এখানে a তো বাইরে থাকে, cos x, এটাকে আমাদের x ধরতে হচ্ছে কাজের জন্য। তাহলে cos x মানে কি? মাইনাস sin x, তাহলে মাইনাসটা বাইরে দিয়ে নেই, sin x। sin x কত? ln x। এখন যেটাকে x ধরেছিলাম সেটা কি x? সেটা যদি x না হয় সেটাকে কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এটাকে আবার অর্থাৎ ddx ln x, অর্থাৎ আমি এবার লিখে রাখি আর কি। তো এখন কোশ্চেন হতে পারে, ভাইয়া এবার কেন d ব্যবহার করলেন না, কেন ddx ব্যবহার করলেন? আমরা ভিতরের কাজের ক্ষেত্রে ddx ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তোমার যদি মনে হয় d ব্যবহার করবা, নট প্রবলেম, তো এটা তোমার কোনো সমস্যা না। তো এখানে দেখো b sin x সমান কি? cos x, cos ln x, যেহেতু এটা x ছিল না এখানে ddx ln x। তাহলে এখন আমরা এটাকে একটু ঠিক করে নেই, y1 মাইনাস a sin ln x, আর ddx ln x মানে হচ্ছে 1/x প্লাস b cos ln x, আর ddx ln x মানে হচ্ছে 1/x। ওকে, তো এখন আমরা কি করব? যেহেতু x নিচে আছে, তো এখন এটাকে আমরা কি করব? এবং ভগ্নাংশ আকারে আছে, আমরা লসাগু করব। লসাগু করলে কি হয়? x টা নিচে চলে আসে সেই। আচ্ছা, আমি তোমাদের এটা দেখিয়ে দেই। তাহলে অয়ন এখানে থাকুক, x টা আসে নিচে আসে, তাই তো? আর উপরে তো যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন তো হবে না। তো এই কারণে এই x টা কি হবে? y এর সাথে গুণ হবে, তাহলে x অয়ন, এখানে x টা লিখলাম না, আর উপরে যা ছিল তাই কিন্তু হবে। মাইনাস a sin ln x, ওকে, প্লাস b cos ln x। তাহলে আমরা কি কি পেলাম? মাইনাস a sin ln x প্লাস b cos ln x, এটা আমরা পাইলাম। তো এইটা কিন্তু আমার একবার ডিফারেন্সিয়েশন করে এটা আমি পাইছি, আমাকে কিন্তু আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কেন ডিফারেন্সিয়েশন করতে হবে? আমরা বলেছিলাম যে y এর সাথে তার সর্বোচ্চ ঘাত যত থাকবে ততবার, y এর সাথে তার সর্বোচ্চ ঘাত যত থাকবে ততবার আমাকে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা আরেকবার d প্রয়োগ করব, তাহলে d x অয়ন d sin ln x প্লাস b d cos ln x। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এখানে uv, এখানে কি হচ্ছে বলতো? uv। তাহলে আমাদের কি হবে? এটাকে u এবং এটাকে v, u স্থির, v কে ডিফারেন্সিয়েশন করলে হবে কি? অয়ন কে ডিফারেন্সিয়েশন করলে y2 প্লাস v স্থির, x কে ডিফারেন্সিয়েশন করলে হবে কত? অন। ঠিক আছে, আচ্ছা, তো মাইনাস এ থাকুক, ddx sin x মানে কি? ddx sin x মানে হচ্ছে cos x, যেহেতু এটা x না এখানে এটাকে আবার অন্তরীকরণ প্লাস b থাকুক। আচ্ছা, সেম ভাবে cos x এর মানে কি? মাইনাস sin x, sin ln x। তো একটু লক্ষ্য করো,
এই মাইনাস প্লাসে কি হবে বলো তো, এখানে মাইনাস হবে, আমরা একেবারে মাইনাসটা দিয়ে নেই, এখানে মাইনাসটা তাহলে না দেই। তাহলে বি সাইন লন এক্স, যেহেতু লন এক্সটা এক্স না, এখানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে লন এক্স। আচ্ছা, তাহলে এখানে থাকলো এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান। ওকে, এখানে থাকলো মাইনাস এ কস লন এক্স, আর ডিডি এক্স লন এক্স মানে হচ্ছে 1/x মাইনাস বি সাইন লন এক্স, আর এখানে হচ্ছে 1/x। তো সেম ভাবে আবার আমাদের কি করতে হবে, x কে লসাগু নিতে হবে, পরে উপরে যা আছে তাই কিন্তু থাকবে, উপরে মান নিয়ে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। সেম ভাবে নিচের ভ্যালুটা কি হবে, লসাগু হবে। তো লাইন আমরা বাড়াবো না, এখন তো আমরা বড় ক্লাসে পড়ি না, বারবার লাইন, এগুলো ছোট লাইন, এগুলো না মানে না বাড়ানোই ভালো। তোমরা জাস্ট একটু বুঝো যে x যদি লসাগু হয় উপরে যা আছে তাই থাকবে, এখানে উপরে যা আছে তাই থাকবে, শুধু x টা অপোজিটে পার হবে, আর গুণন হবে, আর গুণন হলে কি হবে, এটার সাথে গুণ হবে, তাই তো। তাহলে x গুণ হবে এইটার সাথে, x y2 প্লাস y1, এখানে যা আছে তাই, মাইনাস a cos ln x মাইনাস b sin ln x। তো আমরা এটাকে একটু গুণ করে দেই, তাহলে x স্কয়ার y2 প্লাস x y1, আর এখানে তো যা আছে তাই, মাইনাস a cos ln x মাইনাস b sin ln x। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন জাস্ট আমরা কি করব দেখো, এইটুকু আমি মুছে নিই, তোমরা কাইন্ডলি একটু উঠিয়ে নিবা ম্যাথ করার সাথেই, তাহলে তোমাদের বুঝতে সহজ হয়ে যাবে। আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করলেই তোমাদের পরীক্ষার আগেও আশা করি আর করা লাগবে না, এতটুকু কনফিডেন্স রাখতে পারো নিজেদের উপরে। মাইনাস কমন নিলাম, তাহলে কি থাকে, a cos ln x, তাহলে এখানে প্লাস b sin ln x। আচ্ছা, তো এখানে যা আছে থাকুক, প্লাস এক্স ওয়াই ওয়ান, এখানে মাইনাস এইটুকু মানে কি বলতো, এইটুকু দেখো তো উপরেরটার সাথে মিলে কিনা, a cos ln x প্লাস b sin ln x, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, y। ঠিক আছে, তো পরের লাইনের কাজ হচ্ছে আমাদের y টা কিন্তু এই পাশে আসবে, তাহলে এই পাশে আসলে কি হবে, সমান সমান এই পাশে আসলে হবে প্লাস হয়, আর ওর পাশে কিছু থাকবে না, মানে জিরো থাকবে। তো দেখো আমাদের কিন্তু ইতিমধ্যেই দুইবার অন্তরীকরণ করা শেষ হয়েছে। তো যেহেতু দুইবার অন্তরীকরণই আমাদের করতে হবে, এখন আমাদের কি কাজ করতে হবে, লিবনিজ প্রয়োগ করতে হবে। লিবনিজ প্রয়োগ করলে কিন্তু আমাদের কাজ শেষ। আর একটা জিনিস মনে রাখবা, আমরা যেখানে যেখানে ডি প্রয়োগ করছি সেখানে সেখানে কিন্তু লিখবা যে ডি প্রয়োগ করে, যেখানে যেখানে, অর্থাৎ প্রথম আমরা তো দুইবার ডি প্রয়োগ করছি তাই না, সেখানে কিন্তু লিখবা যে ডি প্রয়োগ করে। এখন এখন আমরা কি করব, উভয় পক্ষে কি করব, ডিএন প্রয়োগ করব। কেন ডিএন প্রয়োগ করব, কারণ লিবনিজ প্রয়োগ করতে হবে। তাহলে উভয় পক্ষে ডিএন প্রয়োগ করে পাই। তাহলে ডিএন প্রত্যেকটা পদকে ডিএন প্রয়োগ করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা পদকে আমাদের ডিএন প্রয়োগ করতে হবে। তো আমরা কিন্তু দেখো ডিএন প্রয়োগ করে ফেললাম। এখন ডিএন প্রয়োগ করার নিয়মটা কি বলতো, লিবনিজের যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করতে হবে, ততক্ষণ পর্যন্ত ইউজ করবা যতক্ষণ পর্যন্ত না ভ্যালুটা জিরো হয়, জিরো হলে থেমে যেতে হবে। তো আমাদের জিরো করতে হবে। লিবনিজের সূত্রটা কি ছিল, ইউএনভি প্লাস এনসি অন ইউএন মাইনাস অন ভি অন প্লাস এনসি টু ইউএন মাইনাস টু ভি টু প্লাস এনসি থ্রি ইউএন মাইনাস থ্রি ভি থ্রি। এভাবে কিন্তু আমরা যত খুশি যেতে পারবো। তো এখানে দেখো ইউএন দ্যাটস মিন কি, এন এর মানে ভি স্থির থাকবে, ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তো এখানে ইউ হচ্ছে এন মাইনাস একবার অন্তরীকরণ হবে, ভি একবার অন্তরীকরণ হবে, ইউএন মাইনাস টু বার হবে, এবং ভি টু ভি হচ্ছে দুইবার অন্তরীকরণ হবে। এই সূত্রের মিনস হচ্ছে এইটা। তো আমরা এখন এখানে সেটাই প্রয়োগ করব। তাহলে এখানে ইউ দ্যাটস মিন হচ্ছে ওয়াই, আর ভি দ্যাটস মিন হচ্ছে এক্স স্কয়ার। কেন, কারণ আমাদের যেটার সাথে সংখ্যা থাকবে নিচে সেটাকে ধরবো আমরা ইউ। তাহলে ওয়াই সমান ইউ আর এক্স সমান হচ্ছে ভি। ওকে, তাহলে এটা এখন আমরা এখানে প্রয়োগ করব। তাহলে ইউ এন ভি, ইউ, আচ্ছা ইউ বলতে এখানে ওয়াই আছে 2, এখন সাথে এন আছে, এই কারণে যদি এন থাকে তাহলে এন প্লাস 2 হয়। ওকে, এখন ভি কত, এক্স স্কয়ার প্লাস এন সি অন ইউ কি এন প্লাস 2, সূত্রের মাইনাস 1
এরপরে কি ভি কে এই ভি কে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে 2x হয়। আচ্ছা, প্লাস nc2 ইউ লিখতে হবে সূত্রের -2, ইউ হচ্ছে n+2 সূত্রের -2। এরপরে কি v2, অর্থাৎ এই v1 কে আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে কি হয় 2 হয়। ওকে, এখন আরেকবার যদি লিখি nc3, তাহলে কিন্তু এই 2 কি হয়ে যাবে 0 হয়ে যাবে, যেহেতু ধ্রুবক এখানে আমাদের আর কিছু লেখার প্রয়োজন নেই। জিনিসটা এরকম আর কি, nc3n+2 -3 v3, তার মানে v2 কে আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়। তো 0 এর সাথে এটা পুরোটা গুণ করলে তো 0ই হয় আলটিমেটলি, এই কারণে আমরা এটাকে লিখবো না, কারণ পুরো পদটাই তো 0। তো আমাদের দেখো এইটুকুর কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা করব এইটুকুর কাজ। আচ্ছা, এখানে সরি ফর মিসিং, এখানে একটা x ছিল, x আয়ন, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আমরা এখন এখানেও এই একই সূত্র প্রয়োগ করব, প্লাস। আচ্ছা, এই y হচ্ছে আমাদের u, x হচ্ছে v, তাহলে কি লিখবো আমরা, y এখানে 1 আছে, তাহলে n+1, আর x হচ্ছে স্থির, v স্থির, প্লাস nc1, y লিখবো, y হচ্ছে n+1 সূত্রের -1, v1, v কত x, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কত হয় 1। এই পর্যন্ত কিন্তু শেষ। এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি 0 হবে, তো 0 পর্যন্ত তো আমাদের যাওয়ার প্রয়োজন নেই, তাহলে এই পদটার কাজ শেষ। প্লাস v টু দি পাওয়ার n, y কে যদি n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে কি হয় yn ইজ ইকুয়াল 0। আচ্ছা, y কে যদি dn প্রয়োগ করি তাহলে হয় yn, ঠিক আছে। আর এই পাশে তো 0 কে প্রয়োগ করলে 0ই হবে। তো দেখো এই পর্যন্ত কোথাও এই প্রয়োগটাতে সমস্যা আছে কিনা, ঠিক আছে। আশা করি তোমাদের এটাতে কোনো সমস্যা নেই। এখন জাস্ট আমরা একটু এটাকে ঠিক করে লিখি, সাজিয়ে লিখি। তো প্রথমে x² yn+2 প্লাস nc1 মানে হচ্ছে n, nc1 মানে কি বলতো n, এরপরে y n2 - 1, তার মানে কি n+1, আর সাথে তো থাকলো 2x। ওকে, আচ্ছা, প্লাস nc2 n, এই পদটা দেখো, এইরকম পদের কিন্তু আমি বারবার তোমাদের কাজ করিয়েছি, একবার দুইবার কিন্তু কাজ করিনি, অনেকবার কাজ করিয়েছি এর আগেও, প্রত্যেকটা জায়গায়। তো দুইটা ম্যাথের দুইবারই মেবি কাজ করেছি। দেখো nc2 এটাকে একটু ঠিক করে নেই, -2 +2 চলে যায়, শুধু yn থাকে আর শুধু 2 থাকে। তো nc2 মানে কি দুইটা পদ লিখতে হবে n এর, একটা পদ n তো একবার স্থির থাকবে, 2 পর্যন্ত যাইতে হবে n কে, আর নিচে n-2 ফ্যাক্টরিয়াল, আর এই যে 2 এর ফ্যাক্টরিয়াল, আর সাথে তো yn আর 2 থাকবেই। আচ্ছা, তো এটা আর এটা কাটা যায়, তো 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 গুণন 1, তো তার মানে 2 কে 2 আর এখানকার 2 কাটা যায়, থাকতেছে n × n-1 yn, তো আমরা সেটা লিখবো। তাহলে এইটুকুর কাজ করে আমরা পাচ্ছি n × n-1 yn প্লাস, এটা তো যা আছে তাই খালি সাজিয়ে লিখলাম, এক্সটাকে সামনে লিখলাম on, আচ্ছা, প্লাস nc1, দ্যাটস মিন n, nc1 মানে on as n, আর থাকে y, on চলে যায় n, ঠিক আছে, প্লাস এখানে থাকে yn ইজ ইকুয়াল 0। ওকে, দেখো এটা বুঝছো কিনা। তো এখন আমাদের জাস্ট কি করতে হবে, প্রমাণের মতো করে জিনিসটাকে সাজিয়ে লিখবো আমরা, এই আর কি আমাদের কাজ। তো প্রথমটা দেখো যা আছে তাই থাকবে, x² yn+2, পরের পদটা দেখো এরকম দুইটা পদ আছে, এই কারণে আমরা কি করবো, এটাকে কমন নিয়ে লিখবো। তো এই পদটা আর এই পদটা মিলে দেখো, তাহলে আমাদের কি কমন নিতে হবে এখানে, খুব ভালো করে দেখো, x(y(n+1) এটা কমন যায়, এই দুইটা পদ থেকে কি কমন যায়, x(y(n+1), এখানে আছে x(y(n+1), তার মানে ওই পদটাতে কিছু থাকে না, মানে অন কমন। আর এই পদটাতে কি থাকে দেখো, এই পদটাতে থাকে হচ্ছে x তো কমন গেছে, থাকে 2rn, তার মানে 2n+1, তাহলে মিলে গেছে। আচ্ছা, এইটা কিন্তু এইটার অংশ, আচ্ছা এইটুকু এখন নিচে লিখি, প্লাস এখন আমরা কি কমন নিব, yn কমন নিব, কি কমন নিব, yn। আচ্ছা, তাহলে yn কোনটাতে কোনটাতে আছে, এইটাতে আছে, আচ্ছা yn আছে তিনটা পদে, দেখো yn আছে এই পদ, এই পদ, আর এই যে শেষ পদ। তো এই কাজটা একটু দেখো, yn কমন নিছে, তাহলে এখানে এই পদে কি থাকে, ns, আচ্ছা আমি একটু পুরোটা লিখে দেই, n × n-1
প্লাস এই পদে তো অয়ন কমন নিচে থাকবে শুধু n প্লাস এই পদে তো অয়ন কমন নিচে থাকবে শুধু অন। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, গুণ করে দেই, তাহলে n স্কয়ার মাইনাস n প্লাস n প্লাস অন, এটা কাটাতে থাকে n স্কয়ার প্লাস অন। তাহলে এখানকার পরটা আমাদের n স্কয়ার প্লাস অন হয় ইজ ইকুয়াল 0। তো দেখো আমাদের কিন্তু যা দেখাইতে বলেছিল তাহলে 6 দেখো যে বলেছে যে যদি x সমান sin 1/l ln হয় বা y সমান যে ভ্যালুটা দেওয়া আছে এটা সমান আমাদের এটা দেখাইতে হবে। এখানেও দেখো y এর সর্বোচ্চ ভ্যালু কত বলো তো 2 আছে, তার মানে আমাকে এটা কি করতে হবে, দুইবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ যে দেওয়া ফাংশনটা যেটা আছে এটাকে আমার দুইবার অন্তরীকরণ করে নিতে হবে। তাহলে চলো আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করি যেটা দেওয়া আছে সেটাকে। তাহলে সমাধান, আচ্ছা আমাদের এখানে কি দেওয়া আছে, x সমান sin 1/a ln হয়, এটা আমাদের দেওয়া আছে তাই না। তো যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। এখন আমরা কি করব, জাস্ট এটাকে একটু আগে কাস্টমাইজ করি দেন আমরা ডি প্রয়োগ করি। হ্যাঁ আচ্ছা, সাইন কে পাশে নিয়ে আসলে কি হয়, সাইন কে যখন অপোজিট পজিশন চেঞ্জ করো তখন অর্থাৎ বামকে ডান ডানে বামে নিয়ে গেলে সাইন ইনভার্স হয়, আর এখানে থাকে 1/a ln হয়। ঠিক আছে, তো এখন আমরা আর গুণন করে দিব, তাহলে এই a তো এটার সাথে গুণ হয় তাই না, তাহলে জিনিসটা হচ্ছে a sin inverse on x is equal ln y। ওকে, তো এখন আমরা যখন ln কে এই পাশে পার করে দিব তখন সেটা কি হবে বলো তো, e হবে, e হবে, আর এটা পাওয়ার হিসেবে থাকবে a sin inverse on x, এখানে থাকলো y। তাহলে আমরা লিখতে পারি y সমান e টু দি পাওয়ার a sin inverse on x। তো দেখো আমাদের প্রথমে যে কাজটা ছিল কাস্টমাইজ করে নেওয়ার জন্য, অর্থাৎ যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকে আমরা সরাসরি করতে পারতাম না কারণ আমাদের y ছিল না, আমাদের x ইকুয়াল মানে x ইজ ইকুয়াল ফাংশনটা দেওয়া ছিল, সেটাকে আমাদের কাস্টমাইজ করে y ইজ ইকুয়াল নিয়ে আসা লাগছে। এখন আমরা সেটাকে কি করব, ডি প্রয়োগ করব। কয়বার ডি প্রয়োগ করব, দুইবার। তাহলে প্রথমবার ডি প্রয়োগ করি আমরা, তাহলে এখানে হচ্ছে ডি হয় ডি ই টু দি পাওয়ার a sin inverse on x, আমরা লিখে দিব কি উভয় পক্ষে ডি প্রয়োগ করে। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে ডি প্রয়োগ করব। তাহলে এটা কি ডি প্রয়োগ করলে কি হয় বলো তো, অয়ন হয়, রাইট। আচ্ছা এখানে কি হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই, এ sin inverse on x। এখন যেটাকে আমরা x ধরেছিলাম এটা কি আসলে x না, এটা x না, তো এর জন্য আমরা এটাকে একটু সাইডে রাখি, আর sin inverse x এর ডিফারেন্সিয়েশন কি 1/√1 minus x স্কয়ার। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন কি 1/√1 minus x স্কয়ার। তো এখন আমরা কি করব, এটা আর্গুমেন্ট করে দিব, অর্থাৎ এটা তো এই √1 minus x স্কয়ার পুরোটা নিচে আছে, এই ফাংশন পুরোটা নিচে আসছে, তাহলে এটার নিচে 1 আছে, অনের সাথে উপরেরটা গুণ এটার সাথে এটা গুণ তাই না। তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে যেটা দাঁড়াচ্ছে 1 minus x স্কয়ার অয়ন, আর এখানে থাকে a লিখলাম, আর e টু দি পাওয়ার sin inverse x মানে কি, e টু দি পাওয়ার a sin inverse on x এর মানে হচ্ছে y। এই যে দেখো আমরা কিন্তু মানটা পেয়েছিলাম y, তাহলে আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। তো এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি না, আমাদের উভয় পক্ষে বর্গ করে নিতে হবে। আচ্ছা আমরা তাহলে বর্গ করি, উভয় পাশে বর্গ করলে কি দাঁড়াচ্ছে, এখানে বর্গ করে দেই, বর্গ করে আমরা লিখবো কি উভয় পাশে বর্গ করে, তাহলে এখানে কি দাঁড়ায় 1 minus x স্কয়ার আর দাঁড়াচ্ছে অয়ন স্কয়ার ইজ ইকুয়াল, এখানে দাঁড়াচ্ছে a স্কয়ার y স্কয়ার। তো আমাদের কিন্তু বর্গ করা কমপ্লিট, আমাদের যে কাজটা করতে বলেছিল সেটা কিন্তু আমরা করলাম, অর্থাৎ আমাদের এই অয়নের সাথে এই যে এই ফাংশনের এটাতে রুট থাকা পসিবল ছিল না, আমরা সেই রুটটাকে উঠিয়ে দিলাম। এখন কিন্তু আমরা আবার ডি প্রয়োগ করব, তাহলে আবার ডি প্রয়োগ করি। তাহলে আমরা আবার কি করলাম, ডি প্রয়োগ করে, তাহলে আমরা আবার ডি প্রয়োগ করলাম। তো দেখো পরের কাজটা, তাহলে এখন আমরা কি করব, লক্ষ্য করো আমরা আবার ডি প্রয়োগ করব, তার মানে আমাদের
এইটা হচ্ছে ইউ আর এটা কি ভি, তাই তো? তাহলে আমরা প্রথমে ইউ কে স্থির রাখবো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, ভি কে অন্তরীকরণ, তাহলে ডিডিএক্স, ভি কে অন্তরীকরণ মানে অয়ন কে অন্তরীকরণ, প্লাস ভি কে স্থির রাখবো, ইউ কে অন্তরীকরণ করব, ঠিক আছে? আর এই পাশে এ স্কোয়ার তো ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসলাম। আর অয় স্কোয়ার কে যদি অন্তরীকরণ করি, ভালো করে দেখো, ডিডিএক্স অয় স্কোয়ার, ঠিক আছে? তো দেখো তাহলে কি হয়, 2y তো হয়, ঠিক কিনা? এখন আমরা এইটাকে x ধরেছিলাম, আমাদের সূত্রটা তো এমন, ddx x টু দি পাওয়ার n, ঠিক কিনা? nx n minus 1 এটাই তো ছিল। আচ্ছা, তো কাজ করলে তো 2y হয়, এটা তো সত্য, কিন্তু এটা তো x না, যেহেতু এটা x না, এটার আবার অন্তরীকরণ, অর্থাৎ ddx y এর অন্তরীকরণ, তার মানে কি অয়ন, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি 2y অয়ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, অয়নের অন্তরীকরণ করলে কি হয় 2 অয়ন, যেহেতু অয়ন এক্স না, এখানে আবার অন্তরীকরণ, তার মানে অয়নকে অন্তরীকরণ করলে কত y2 প্লাস অয়ন স্কোয়ার, আর এইটুকুর অন্তরীকরণ করলে কি হয় মাইনাস 2x হয়, এটা তোমরা জানো মাইনাস 2x হয়। এটাকে একটু সাজিয়ে লিখি 2a স্কোয়ার অয়ন। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পেরেছো তোমরা। এখন দেখো আমরা জাস্ট একটু সাজিয়ে লিখি এটাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার 2 অয়ন y2 মাইনাস এই প্লাস মাইনাস মাইনাস 2x অয়ন স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে হচ্ছে 2a স্কোয়ার অয়ন। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, এই পুরো ভ্যালুটাকে কিন্তু এই পাশে নিয়ে আসবো, এই যে ভ্যালুটাকে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসি 1 মাইনাস এক্স স্কোয়ার 2 অয়ন y2 মাইনাস 2x অয়ন স্কোয়ার, এটা নিয়ে আসলে 2a স্কোয়ার অয়ন ইজ ইকুয়াল থাকে 0। ওকে, তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা কি দিয়ে ভাগ করব বলো তো? এখন আমরা পুরোটা ভ্যালুকে দেখো, এই ভ্যালুটাকে 2 অয়ন দ্বারা ভাগ যায়, এটাকে 2 অয়ন দ্বারা ভাগ যায়, এটাকে 2 অয়ন দ্বারা ভাগ যায়, আমরা ভাগ করে নিব। তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকে y2 মাইনাস, এখানে 2 অয়ন চলে যায়, থাকে x, এখানে অয়ন স্কোয়ার ছিল, তাহলে একটা অয়ন থাকবে, মাইনাস 2 অয়ন চলে গেল, থাকবে স্কোয়ার y ইজ ইকুয়াল 0। তো দেখো আমাদের কিন্তু দুইবার অন্তরীকরণ করা শেষ। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে হয় কি, তোমাদের যারা অন্তরীকরণটা ভালোভাবে পারে তাদের জন্য খুব ইজি হয়ে যায়। অন্তরীকরণ পারলে লিবনিজ প্রয়োগ করাটা খুবই সহজ, এক লাইনের বা দুই লাইনের কাজ। তো আমাদের অন্তরীকরণ দুইবার প্রয়োগ করলাম আমরা, এরপরে এখন আমরা লিবনিজ প্রয়োগ করব। এখন উভয় পক্ষে ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করে পাই। তাহলে এখন আমরা উভয় পক্ষে কি করব, ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটাকে প্রয়োগ করব, এরপরে এইটাতে, এরপরে এইটাতে, সেম ভাবে, তাই না? তো সূত্র তো এটাই, অর্থাৎ ইউএন ভি, তোমরা জানো এম সি অন ইউএন মাইনাস ওয়ান ভি অন, এভাবে চলতে থাকবে। আচ্ছা, তো আমাদের এইটা এখানে y সমান কি ইউ, আর x সমান কি বলতো, x সমান হচ্ছে আমাদের v, ঠিক আছে? তো এখানে দেখো যে জিনিসটা, y বলতে কিন্তু y2 আর x বলতে কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার, এই x বলতে কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো আমরা সেটাই, তাহলে ইউএন y n আছে, n সাথে তার মানটা যোগ সূত্র অনুযায়ী। আচ্ছা, এখন ভি কি, ভি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ভি মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এন সি অন, এখন হচ্ছে ইউ কি অয় এন প্লাস 2 সূত্রের মাইনাস অন, এখন হচ্ছে ভি অন, তার মানে এইটার একবার অন্তরীকরণ, এটার একবার অন্তরীকরণ করলে কি হয় মাইনাস 2x। ওকে, প্লাস এন সি টু ইউ কি হয় হচ্ছে n প্লাস 2 সূত্রে মাইনাস 2 ভি2, ভি কি বলতো
অর্থাৎ v1 ছিল -2x, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে হবে -2। এটাকে আমরা আর অন্তরীকরণ করব না, কারণ আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। জিরোর ফলাফল পুরো ফাংশনটা অর্থাৎ সেই পুরো রাশিটা 0 হয়, ফলে এই পরবর্তী রাশিটা 0 হবে। এখানে আমাদের লেখার দরকার নেই। সেম ভাবে আমরা এটারও করে ফেলি। তাহলে এখানে আছে মাইনাস থাকুক, তো ব্র্যাকেট দিয়ে নিই, যেহেতু বাইরে মাইনাস আছে মানে ভিতরে সবগুলো মাইনাস হবে। তাহলে অয় n প্লাস 1 আর কি v হচ্ছে x স্থির প্লাস n c on অয় কি অয় n প্লাস 1 সূত্রের -1 v on x কে আরেকবার অন্তরীকরণ করলে on। তো এটাকে কিন্তু আর করার দরকার নেই, কারণ on কে আরেকবার অন্তরীকরণ করলে 0 হবে, মানে আর দরকার নেই। তো মাইনাস, আচ্ছা এখন উভয় পক্ষে dn যে প্রয়োগ করে পাই সেই লাইনটা কিন্তু আমরা লিখি নাই। দেখো d টু দি পাওয়ার n 1 মাইনাস x স্কয়ার y2, আচ্ছা মাইনাস d টু দি পাওয়ার n x y on, আচ্ছা এরপরে কি মাইনাস d টু দি পাওয়ার n a স্কয়ার y ইজ ইকুয়াল d টু দি পাওয়ার n সমান d টু দি পাওয়ার n 0। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা থেকেই মূলত কিন্তু আমরা এটা তৈরি করতেছি, বা তোমরা এই লাইনটা লিখে দিলেও, লিখে দেওয়ার পরে তোমরা এই লাইনটা লিখবা আর কি, এই জায়গায় ঢুকাবা এই লাইনটা। আমি একটু সাজে লিখি এখানে, তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে। আমি এই যে এই কথাটা তোমরা একটু সাইডে নিবা, এই কথাটা তোমরা একটু সাইডে লিখে নিবা d টু দি পাওয়ার n প্রয়োগ করে। ঠিক আছে, বা যেহেতু আমার লাইন নেই এখানে আমি এটা লিখলাম। তাহলে d টু দি পাওয়ার n 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস d টু দি পাওয়ার n x y on মাইনাস d টু দি পাওয়ার n a স্কয়ার y ইজ ইকুয়াল d টু দি পাওয়ার n 0। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে a স্কয়ারটা ধ্রুবক পদ, শেষের পদটা কি ধ্রুবক, এখানে a স্কয়ার চলে আসবে বাইরে, আর d টু দি পাওয়ার n y মানে হচ্ছে yn ইজ ইকুয়াল 0। তো দেখো d টু দি পাওয়ার n প্রয়োগটা বুঝছো কিনা, কাজ কিন্তু শেষ, মেইন কাজ শেষ। আমরা d টু দি পাওয়ার n প্রয়োগ করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা এটাকে মডিফাই করতে থাকবো। তাহলে প্রথম যা আছে তাই, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। 1 মাইনাস x স্কয়ার কে প্রথমে লিখলাম, এর সাথে হচ্ছে অয় n প্লাস 2, আচ্ছা প্লাস n c on, এর মানে হচ্ছে n, এর মানে কি বলতো n, আর এখানে অয় 2 থেকে 1 গেলে on, তাহলে n প্লাস 1 আর থেকে মাইনাস 2x। আচ্ছা তাহলে এই চিহ্নটা তো মাইনাস হয়ে যায়, কারণ প্লাস মাইনাসে মাইনাস না, আমরা তাহলে একবারে মাইনাস লিখি মাইনাস, এখানে থেকে কি 2x, আচ্ছা প্লাস nc2, এই কথাটা কিন্তু আবার আগেও বলেছে, অর্থাৎ এখানকার 2 এবং এখানকার 2 কাটা যায়, থাকে শুধু n ইনটু n মাইনাস 1, এটা বারবার করিয়েছি। হ্যাঁ, তো এখানে থাকবে yn, 2 কাটা যায়, আচ্ছা মাইনাস দেই এখানে, এই মাইনাস টিটার সাথে গুণ আছে, এই মাইনাস টিটার সাথে গুণ আছে, তাহলে এখানে থাকে সাজে লিখি x আগে লিখি yn প্লাস 1, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস nc on মানে হচ্ছে শুধু n, আর এখানে থাকে yn, ঠিক আছে কাটা যায় শুধু yn, আর এখানে থাকে মাইনাস a স্কয়ার yn ইজ ইকুয়াল 0। ওকে, আমাদের মেইন কাজ শেষ, এখন জাস্ট আমরা উত্তরের মতো করে সাজিয়ে লিখবো। একটু কমন নেওয়ার কাজও আছে, কমনটা নিয়ে জাস্ট সাজিয়ে লিখবো আমাদের মতো করে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম যে পদটা ছিল সেটা কিন্তু যা আছে তাই, 1 মাইনাস x স্কয়ার yn প্লাস 2, প্রথম যে পদটা ছিল সেটা যা আছে তাই। তো পরের পদে মাইনাস কমন নিব আমরা, এখানে তো অবশ্যই x y n প্লাস 1 কমন নিব, কারণ এটা থাকবে। এখানে দেখো এই যে এইটা x, এখান থেকে x চলে গেল, y n প্লাস 1 চলে গেল, থাকে এখানে কি 2n, কিন্তু এখানে থাকলো, তাহলে এখানে কি থাকলো 2n। ওকে, আর এই জাতীয় পদ কোথায় আছে, x y n প্লাস 1 কই আছে দেখো তো, এই যে x y n প্লাস 1, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে মাইনাস 1, তার মানে কি দেবে এখানে প্লাস 1, কারণ এই দেখো প্লাস মাইনাসে মাইনাস 1। ঠিক আছে, ওকে এখন পরের পদ মাইনাস, অবশ্যই আমাদের কি কমন নিতে হবে, শেষ পদটা কিন্তু yn হয়,
তো অয়ন যদি কমন নেই, অয়নের পদগুলো একটু দেখো, আমরা একটু সাজিয়ে লিখি। মিসিং হয়েছে, এখানে প্লাস হবে না, যেহেতু -2 ছিল, সেই -2 এর জন্য এখানে কি হবে, মাইনাস হবে। তো 2 তো কাটা গেল, ওই 2 এর সামনে একটা মাইনাস ছিল না, সেই মাইনাসটা কিন্তু এখানে আসবে। তাহলে আসলে কি হয় জিনিসটা একটু সেটা লক্ষ্য করো আমাদের ওই পদটার, শেষ পদটার ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের মাইনাস কমন নিলাম, তাহলে এখানে থাকে কি n স্কয়ার মাইনাস n থাকে, রাইট? যেহেতু মাইনাস কমন নিয়েছে, তাহলে এখানে কি হবে, প্লাস n লিখতে হবে। এখানেও কি লিখতে হবে, প্লাস a স্কয়ার লিখতে হবে। এখন মাইনাস দেখো, মাইনাস প্লাসে মাইনাস এ স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস এন, ঠিক আছে? মাইনাস মাইনাসে প্লাস, তোমার হচ্ছে এখানে এখানে তো যা আছে তাই, কারণ এই পদটার সামনে তো মাইনাস আছে, ঠিক আছে? মাইনাস এন স্কয়ার মাইনাস মাইনাসে তোমার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এন, মাইনাস মাইনাসে প্লাস এন, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, এন এন কাটি, তাহলে কি থাকে, এন স্কয়ার প্লাস এ স্কয়ার, অন সমান 0। তাহলে এটাই হচ্ছে আমাদের দেখানো হলো। তাহলে আমাদের যা চেয়েছিল আমরা কিন্তু তা দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কোথাও তোমাদের প্রবলেম থাকলে অবশ্যই আমাকে নক করবে আমার ইনবক্সে, আমি তোমাদের সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে বলবা কোথাও প্রবলেম থাকলে, আমি সেই জায়গাটায় তোমাদের ধরে ধরে শেখানোর চেষ্টা করব। ঘরে বসে সেরা সমাধান পাওয়ার জন্য আরকে ম্যাথ হ্যাভেন তোমার সেরা চয়েস হতে পারে। অতএব আর দেরি না করে, যেহেতু সামনে তোমাদের এক্সাম শুরু, আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। থ্যাংক ইউ।